আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিক্স টিউব বিডিতে। বরাবরের মতো আমি মোহাম্মদ মঈনুদ্দিন সুমন আজকে জাহারা রিনিউয়েবল এনার্জির সৌজন্যে আরেকটি কন্টেন্ট নিয়ে এসেছি। আমরা এখন আছি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মধ্যম সোনাদিয়া গ্রামের সরালগি বাজারের পাশে বিসমিল্লাহ এগ্রো। এখানে তরুণ প্রজন্ম জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা পারভেজ ভাই একটি খামার তৈরি করেছেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে তিনি বায়োগ্যাস প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বায়োগ্যাসের জন্য মূলত যে উপাদান হচ্ছে কাঁচামাল হচ্ছে গরুর গোবর অথবা লেয়ার মুরগির বিষ্ঠার। খামারের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তিনি আসলে বায়োগ্যাসের জন্য বা গোবরের জন্য অথবা বায়োস্লারের জন্য গরু লালন পালন করেন না, তিনি তার প্রয়োজনে দুধ উৎপাদনের জন্যই গরু লালন পালন করেন। কিন্তু প্রত্যেক দিনই গরুর গোবর হচ্ছে, আর এই গোবরগুলো তিনি এতদিন কোনো কাজে লাগাতে পারেন নাই। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার আমির হোসেন স্যার তাকে পরামর্শ দিয়েছেন একটা বায়োগ্যাস করার জন্য। জাহারা রিনিউয়েবল এনার্জির সাথে তিনি যোগাযোগ করেছেন। আজকে আমরা জাহারা রিনিউয়েবল এনার্জির পক্ষ থেকে তার বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করতেছি। দর্শক, আমাদের পাশে বায়োগ্যাসের কথা বলছি, এটা হচ্ছে বায়োগ্যাসের নির্মাণাধীন কাজ। এখানে এখনও কাজ চলমান রয়েছেন। এটা হচ্ছে 4.8 কিউবিক মিটার বায়োগ্যাস উৎপাদনের সক্ষম। এই বায়োগ্যাস দিয়ে একটা সিঙ্গেল চুলা সকাল বিকাল 10 থেকে 12 ঘন্টা রান্না করতে পারবে। সেহেতু তিনি গ্যাস ব্যবহারের পরেও আরও 3টে ফ্যামিলি এই গ্যাস দিয়ে রান্না করতে পারবে। গ্যাস রান্নার পরে যে বায়োস্লারিগুলো বের হয়ে যাবে, এই বায়োস্লারিগুলো উত্তম জৈব সার হিসেবে তিনি ব্যবহার করবেন। তার মাছের খামার আছে, বায়োস্লারিগুলো তিনি মাছ চাষ করবেন। আর পাশে ওনার যে ঘাস বাগান আছে গরুর জন্য, এই ঘাসের জন্য আলাদা কোনো সারের কোনো দরকার হবে না, তিনি ওই জৈব সার দিয়েই ঘাস উৎপাদন করবেন। পাশে যে জমিগুলো দেখছেন, এই জমিগুলো তিনি ধান চাষ করেন। এখন দেখছেন যে লাঙ্গল দেওয়া হচ্ছে, জমিতে মই দেওয়া হচ্ছে একটা দিয়ে। এখানে তিনি ডাল বীজ উৎপাদন করবেন এবং যে কোনো সবজি উৎপাদনে তিনি এই বায়োস্লারিগুলো জৈব সারগুলো তিনি ব্যবহার করবেন। তাছাড়া তিনি এই বায়োস্লারি দিয়ে ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদনের কথাও বলেছেন। এখন আমরা আসি বায়োগ্যাস ডাইজেস্টটা একটু আপনাদেরকে একটু দেখাই। মিস্ত্রি এখন বায়োগ্যাসের যে ইনলেট, যেই ইনলেট দিয়ে গরুর গোবর এবং পানি দুটা মিশ্রণ করে তরল করে বায়োগ্যাসের মূল প্লান্টে ঢুকবে, ওই মিক্সার ডিভাইসের ইনলেটের কাজ করছেন মিস্ত্রি। আর ওইখান দিয়ে একটা পাইপ একদম বায়োগ্যাসের মূল প্লান্টের নিচে চলে গেছে। আর বায়োগ্যাসের যে একটা গম্বুজের মতো দেখছেন এবং একটা লোহার পাইপ, ওইটা হচ্ছে মূল ডাইজেস্টার, ওইটা হচ্ছে সেন্টার পাইপ। ওইটা দিয়েই গ্যাস উঠবে এবং রান্নাঘরে চলে যাবে। বায়ুবদ্ধ অবস্থায় গোবর থেকে মিথেনগুলো আলাদা করে গাজন পদ্ধতিতে গ্যাসগুলো উপরে নিয়ে আসবে এবং গ্যাসের সাফেই এই যে আমি যে দাঁড়িয়ে আছি একটা গোল বৃত্তাকার, এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার। মোট 3টা চেম্বার আছে, একটা হচ্ছে ইনলেট, একটা হচ্ছে মূল ডাইজেস্টার এবং গ্যাস চেম্বার, আর একটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার। সিস্টেম হচ্ছে প্রথমে ইনলেট দিয়ে আপনার কাঁচামাল গোবর দিবে, দেওয়ার পরে মূল ডাইজেস্টারে আসবে। ডাইজেস্টারে আসার পরে পচে মিথেনগুলো উপরে চলে যাবে রান্নাঘরে। আর গ্যাসের চাপেই তরলগুলো যে স্লারিগুলো এটা এই হাইড্রোলিক চেম্বারে চলে আসবে। চলে আসার পরে যখন এই হাইড্রোলিক চেম্বারটা পরিপূর্ণ হয়ে যাবে তখন ওভার ফ্লো হবে। এই যে দেখছেন একটা পাইপ, এই পাইপ দিয়েই ওভারফ্লো হবে। দুই পাশে 2টা স্লারি ফিট দেখছেন, এখানে কোনো ইট বালু রড সিমেন্ট কিছু নেই, এটা শুধু জৈবগুলা এখানে রাখার জন্যই। এখানে প্রথমে একটা স্লারি ফিটের মধ্যেই পড়বে, পড়ার পরে যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে তখন এই স্লারি ফিটের আরেকটাতে দিবে, 2 নম্বর স্লারি ফিটে দিবে। দেওয়ার পরে ওটা যখন পরিপূর্ণ হবে তখন প্রথম স্লারি ফিটের যে স্লারিগুলো ছিল তরল অবস্থায়, এগুলোর পানিগুলো মাঠে শুষে নিবে।
পর্যায়ক্রমে স্লারিগুলো উৎপাদন হয়। কীভাবে একজন খামারি তার গরুর থেকে দুধ উৎপাদন করতেছেন এবং যেগুলো একদম পরিত্যক্ত গোবর ওইগুলো কাজে লাগিয়ে তিনি রান্নার কাজ করতেছেন এবং তিনি বিক্রিও করতে পারবেন। বিক্রি করে তার একটা আয় হবে। আর যেগুলো স্লারিগুলো গোবরগুলো তাও কাজে লাগাইয়ে তিনি আর্থিকভাবে লাভবান হবেন। আমরা চাই সবাই যাদের যাদের খামার আছে এবং যাদের লেয়ার মুরগির খামার অথবা গরুর খামার, দুধ অথবা মোটা তাজাকরণ যে কোনো গরু থাকুক, আপনারা বায়োগ্যাস উৎপাদন করতে পারবেন। বায়োগ্যাস উৎপাদনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যারা রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অ্যাগ্রো কমপ্লেক্স সবসময় আপনাদের পাশে আছে। আমাদের অভিজ্ঞ মিস্ত্রি, দক্ষ জনবল এবং ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত আবার যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। শেষ পর্যন্ত আজকে এখানে বিদায় নিলাম।